আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুভদিনী ভাই বোন, রাতে ঘুমানোর পূর্বে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য একটি দোয়া প্রতিদিন চুপি চুপি পড়লে, মনে মনে পড়লে জীবনে কখনো ঘরে ধন দৌলত সম্পদ রিজিকের অভাব হবে না ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। পরীক্ষিত আমল যে করেছে সেই ফলাফল পেয়েছে। এটি পরীক্ষিত শক্তিশালী নবীজি শিখানো দোয়া। অনেকেই এই দোয়ার আমল করে ফলাফল পেয়েছে আলহামদুলিল্লাহ। আপনিও বিশ্বাস করে এই দোয়ার আমল করুন ইনশাআল্লাহ। যদি হালাল খাদ্য খেয়ে থাকেন, হারাম থেকে বেঁচে থেকে থাকেন, তাহলে অবশ্যই ফলাফল পাবেন ইনশাআল্লাহ। আমি নিজেও এই দোয়ার আমল করি। আমার এখন ঋণ নেই, ঋণের কষ্ট থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাকে হেফাজত করেছেন আলহামদুলিল্লাহ। যাদের সংসারে বরকত নেই, সব সময় অভাব অনটন লেগেই থাকে, অনেক কষ্ট করেন তারপরে বরকত নাই, সব সময় ঋণগ্রস্ত হয়ে থাকেন, কোনোভাবে ঋণ পরিশোধ করতে পারতেছেন না, তাহলে আমি গুনাহগার বলবো, দৃঢ় বিশ্বাস রেখে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমি যে নিয়ম বলবো সে নিয়মে আমলটি করুন। ইনশাআল্লাহ আপনার অভাব দূর হবে, আপনার ঋণ পরিশোধ হবে। আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং নিজে নিজ কুদরতি হাতে সাহায্য করবেন। প্রিয় দর্শক, আপনি ব্যবসা করলে আপনার ব্যবসার মধ্যে বরকত দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন, ধনী বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। ঋণ থাকলে ঋণ পরিশোধ হবে, অভাব দূর হবে। প্রিয় দর্শক, আপনি কৃষিকাজ করলে আল্লাহ আপনার কৃষিকাজের মধ্যে বরকত দিয়ে আপনাকে সাহায্য করবেন, আপনার অভাব দূর করে দিবেন, ঋণ পরিশোধ করার তৌফিক দিবেন ইনশাআল্লাহ। আপনি কল্পনা করতে পারবেন না। প্রিয় দর্শক, আপনি চাকরি করলে চাকরির মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বরকত দিয়ে আপনাকে সাহায্য করবেন, আপনার অভাব দূর করে দিবেন ইনশাআল্লাহ। মহিলা মা বোনেরা, ঘরের মধ্যে যদি আমি যে নিয়ম বলবো সে নিয়মে যদি এই আমলটি করতে পারেন, তাহলে তার স্বামীর ইনকামের মধ্যে, সন্তানের ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিবেন, অভাব দূর করে দিবেন। সংসারের মধ্যে চৌদিক থেকে নিয়ামত রিজিক আসতেই থাকবে ইনশাআল্লাহ। সর্বোপরি কথা হলো, এই দামি দোয়ার আমল করলে আর অভাবের কারণে কষ্ট পেতে হবে না ইনশাআল্লাহ। অভাব দূর হবে, ঋণ থাকলে ঋণ পরিশোধ হবে, বিন্দু মাত্র সন্দেহ নেই। শুধু বিশ্বাস রেখে এই আমলটি করতে হবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই অনুরোধ করব ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন শেষ পর্যন্ত। প্রিয় দর্শক, মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে দয়াময় প্রেমময় আল্লাহ, আপনি আমাদের সকল দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর করে দিন, ঋণ পরিশোধ করার তৌফিক দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো চলুন প্রিয় দর্শক, বিস্তারিত আমরা জেনে নেই। ঘুমানোর পূর্বে কিছু সুন্নত আমল আছে। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিয়মে ঘুমাতেন, সুন্নত আমলগুলো করে। প্রিয় দর্শক, আমি সেই ফজিলতপূর্ণ দোয়াটি বলে দেব, কতবার পড়বেন, কিভাবে পড়বেন ইনশাআল্লাহ। তার পূর্বে কষ্ট করে নবীজি যে নিয়মে ঘুমাতেন, যে আমলগুলো করে ঘুমাতেন, সেই নিয়ম সম্পর্কে জেনে নিন, সে আমল সম্পর্কে জেনে নিন। দিনদার মুসলমান ভাই ও বোনেরা, ঘুম আল্লাহর নিয়ামত। সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার জন্য ঘুমের বিকল্প নেই। ঘুমানোর সুযোগ করে দিয়ে মহান আল্লাহ মানুষের প্রতি বড় অনুগ্রহ করেছেন, দয়া করেছেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে একাধিক আয়াতে ঘুমকে প্রশান্তির বলে উল্লেখ করা হয়েছে, ক্লান্তি দূরকারী বলা হয়েছে। এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মির রাহমাতিহি জাআলাকুমুল লাইলা ওয়ান নাহারা লিতাসকুনু ফীহি ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা বলেন, তিনি স্বীয় রহমতে তোমাদের জন্য রাত ও দিন করেছেন, যাতে তোমরা তাতে বিশ্রাম গ্রহণ করো ও তার অনুগ্রহ অন্বেষণ করো, এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। সূরা কাসাস আয়াত হচ্ছে ৭৩। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, অর্থাৎ তোমাদের ঘুমকে করেছি ক্লান্তি দূরকারী, আরামদায়ক। সুবহানাল্লাহ। সূরা নাবা আয়াত হচ্ছে ৯। প্রিয় দর্শক, সুন্দর জীবনযাপনে এবং সুস্থ শরীরের জন্য ক্লান্তি দূর করা জরুরি। ক্লান্তির পর নিজেদের পুনরায় কাজের উপযোগী করে গড়ে তুলতে ঘুমের বিকল্প নেই। মানুষের বেঁচে থাকার জন্যেও ঘুম অনেক গুরুত্বপূর্ণ বিষয়। ঘুমের মধ্যেই
মুমিন বান্দা প্রশান্তি পায়। এই ঘুমের আগে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আমল, যা মানুষকে সুন্দর ঘুম উপহার দেয়। সুন্দর ঘুমে দূর হয় ক্লান্তি। এই আমলগুলো মানুষের জন্য সুন্নত বটে, নবীজির আদর্শ। তা হলো 1 নম্বর হচ্ছে ঘুমানোর আগে বিছানা ঝেড়ে নেওয়া। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের কোনো ব্যক্তি বিছানায় ঘুমাতে যায়, তখন সে যেন তার লুঙ্গির ভেতর দিক দিয়ে নিজ বিছানাটা ঝেড়ে নেয়, কারণ সে জানে না যে বিছানার উপর তার অনুপস্থিতিতে ফিরতে কোনো কিছু আছে কিনা। দলিল বুখারী, মুসলিম শরীফ, মুসনাদ আহমদ শরীফের মধ্যে এই হাদিসটি রয়েছে। প্রিয় দর্শক, 2 নম্বর সুন্নত আমলটি হচ্ছে দরজা বন্ধ রাখা। হযরত জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সন্ধ্যা হয় তখন তোমাদের সন্তানদের ঘরে আটকে রাখো, ঘরের মধ্যে রাখো, কেননা এ সময় সন্তানরা ছড়িয়ে পড়ে। তবে রাতের কিছু অংশ অতিক্রম করলে তখন তাদের ছেড়ে দিতে পারো। আর ঘরের দরজা বন্ধ করবে, কেননা শয়তান বন্ধ দরজা খুলতে পারে না। সুবহানাল্লাহ। আর তোমরা আল্লাহর নাম নিয়ে তোমাদের মশকের মুখ বন্ধ করবে এবং আল্লাহর নাম নিয়ে তোমাদের পাত্রগুলোকে ডেকে রাখবে। কমপক্ষে পাত্রগুলোর উপর কোনো বস্তু আড়াআড়ি করে রেখো। আর শয্যায় যাওয়ার সময় তোমরা তোমাদের প্রদীপগুলো নিভিয়ে দেবে। বুখারী শরীফের হাদিস। প্রিয় ভাই বোন, 3 নম্বর আমলটি হচ্ছে অজু করা। ঘুমানোর পূর্বে উত্তম রূপে অজু করা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাবাতের অবস্থায় ঘুমাতে ইচ্ছা করতেন, তখন তিনি লজ্জাস্থান ধুয়ে নামাজের ওযুর মতো অজু করে ঘুমাতেন, পবিত্র হয়ে ঘুমাতেন। বুখারী শরীফের হাদিস। প্রিয় দর্শক, 4 নম্বর আমলটি হচ্ছে ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি একবার পড়া। বুখারী শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পড়তেন। 5 নম্বর হচ্ছে ডান দিকে কাত হয়ে শোয়া। হযরত বারা ইবনু আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজ বিছানায় বিশ্রাম নিতে যেতেন, তখন তিনি ডান পাশের উপর ঘুমাতেন, ডান কাত হয়ে তিনি ঘুমাতেন। বুখারী শরীফের হাদিস। ঘুমানোর পূর্বে 6 নম্বর সুন্নত আমল হচ্ছে সতর ঠিক করে ঘুমানো। হযরত বাহস ইবনু হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা ও দাদার সূত্রে বর্ণনা করেন, আমি প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের লজ্জাস্থান কতটুকু ডেকে আমরা রাখবো এবং কতটুকু খোলা রাখতে আমরা পারবো? তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার স্ত্রী ও দাসী ছাড়া সবার দৃষ্টি থেকে তোমার লজ্জাস্থান হেফাজত করবে। তিনি আবার প্রশ্ন করলেন, পুরুষরা একত্রে অবস্থান তো থাকলেও কি এরকমটা করতে হবে? রাহমাতুল আলামিন নবীজি তিনি বললেন, যতদূর সম্ভব কেউ যেন আবরণীয় স্থান দেখতে না পারে তুমি তাই করো। আমি আবার প্রশ্ন করলাম, মানুষ তো কখনো নির্জন অবস্থায়ও থাকে। তিনি বললেন, নবীজি বললেন, আল্লাহ তাআলা তো লজ্জার ক্ষেত্রে বেশি হকদার। ইবনু মাজাহ শরীফের হাদিস। ঘুমানোর পূর্বে 7 নম্বর আমল হচ্ছে উপর না হয়ে শোয়া। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে ফ্যাটের উপর হয়ে শুয়ে থাকতে দেখে বললেন, আল্লাহ তাআলা এরকম শোয়া পছন্দ করেন না। এরকম যদি তোমরা ঘুমাও তাহলে আল্লাহ তাআলা রাগ করবেন, শয়তান খুশি হবে। তিরমিজি শরীফের হাদিস, মেশকাতের মধ্যে হাদিসটি রয়েছে। তো আমাদের উচিত হবে উপর হয়ে না শোয়া, ডান কাত হয়ে শোয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঘুমানোর পূর্বের 8 নম্বর আমল হচ্ছে বাতি আগুন নিভিয়ে ঘুমানো। হযরত সালিম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেন, তিনি আব্দুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোয়ার সময়, ঘুমানোর সময় তোমরা তোমাদের ঘরে আগুন জ্বালিয়ে রেখো না। নাসাই শরীফের হাদিস। প্রিয় দর্শক, ঘুমানোর পূর্বের 9 নম্বর আমল হচ্ছে স্বপ্নে খারাপ কিছু দেখলে ফাঁস ফিরে ঘুমানো। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তোমাদের কেউ যখন এমন স্বপ্ন দেখে যা সে পছন্দ করে না, তখন সে যেন তার বাম পাশে 3 বার থুতু ফেলে এবং শয়তানের অনুসরণ থেকে আল্লাহর কাছে 3 বার আশ্রয় প্রার্থনা করে।
অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে, আর যে পাশে ঘুমানো ছিল তা থেকে যেন বিপরীত দিকে ফিরে ঘুমায়। মুসলিম শরীফের হাদিস। প্রিয় দর্শক, ঘুমানোর পূর্বে 10 নম্বর সুন্নত আমল হচ্ছে, যদি সম্ভব হয় তাহলে সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। যারা পারেন তো পড়বেন, চেষ্টা করবেন। প্রিয় দর্শক, ঘুমানোর পূর্বের 11 নম্বর আমল হচ্ছে সূরা মুলুক যারা পড়তে পারেন সূরা মুলুক তেলাওয়াত করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত সূরা মুলুক তেলাওয়াত করবে, তেলাওয়াতের আমল করবে, সে কবরের আযাব থেকে মুক্তি পাবে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। কবরের আযাব হবে না, এর চেয়ে সুসংবাদ কি হতে পারে। প্রিয় দর্শক, ঘুমানোর পূর্বে 12 নম্বর সুন্নত আমল হচ্ছে সূরা নাস, সূরা ফালাক ও সূরা ইখলাস পড়া। শুনুন, হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে যখন ঘুমাতে যেতেন তখন নিজের উভয় হাত একসঙ্গে মিলাতেন, তারপর সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তিনি পড়তেন 3 বার করে এবং উভয় হাতে তিনি ফু দিতেন। তারপর দেহের যতটুকু অংশ সম্ভব হাত বুলিয়ে দিতেন। তিনি মাথা, মুখমণ্ডল ও শরীরের সামনের অংশ থেকে শুরু করতেন। তিনি এরূপ 3 বার করতেন। 3 বার ফু দিতেন, 3 বার মাসে করতেন, আর প্রত্যেকটা সূরা 3 বার করে মোট 9 বার পড়তেন। মোট 9 বার পড়ার পরে হাতের তালু একত্রিত করে 3 বার ফু দিতেন, 3 বার মাসে করতেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। বুখারী শরীফের হাদিস। প্রিয় দর্শক, ঘুমানোর পূর্বে 13 নম্বর আমল হচ্ছে সূরাতুল ফাতিহা ও সূরাতুল কাফিরুন পড়া। সূরা কাফিরুন রাতের বিশেষ আমল হিসেবে পরিচিত। হাদিসের একাধিক বর্ণনা এসেছে, এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, আমাকে ঘুমের আগে পড়ার জন্য কোনো দোয়া বলে দিন, আমল করার জন্য কোনো দোয়া বলে দিন। তখন তিনি সূরা কাফিরুন পড়তে আদেশ দেন এবং বললেন, এটা শিরক থেকে মুক্তিপত্র। সুবহানাল্লাহ। শিরকের গুনাহ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। সূরা কাফিরুন পড়লে আমরা পড়ার চেষ্টা করব। আবু দাউদ শরীফের হাদিস। ঘুমানোর পূর্বে 14 নম্বর আমল হচ্ছে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার পড়া এবং সর্বশেষ আল্লাহু আকবার 36 বার পড়া। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি শিখিয়েছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। প্রিয় দর্শক, ঘুমানোর পূর্বের 15 নম্বর সুন্নত আমল হচ্ছে দোয়া পড়া। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নিজ বিছানায় শোয়ার সময় নিজ হাত গালের নিচে রাখতেন, তারপর বলতেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, যার অর্থ হলো, হে আল্লাহ, আপনার নামেই মরি, আপনার নামেই জীবিত হই। সুবহানাল্লাহ। এই দোয়াটি আমরা অনেকেই জানি, কিন্তু শয়তান পড়তে দেয় না। আমরা ঘুমানোর পূর্বে এই দোয়াটি পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত ঘুমানোর পূর্বে সুন্নত আমল সম্পর্কে জেনেছেন, শুনেছেন, আলহামদুলিল্লাহ। আশা করি সকলে বুঝতে পেরেছেন। এখন শুনুন কোন দোয়াটি কতবার ঘুমানোর পূর্বে পড়লে আল্লাহ নিজ কুদরতি হাতে সাহায্য করবেন, গায়েবী সাহায্য পাবেন, ঋণ পরিশোধ হবে, অভাব দূর হবে, সংসারের চৌদিক থেকে নেমত আসতেই থাকবে, রিজিক আসতেই থাকবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটি পড়বেন ডান কাত হয়ে শুয়ে, তারপর ঘুমানোর দোয়া পড়ে আপনি ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, দোয়াটি পড়তে হবে দৃঢ় বিশ্বাসের সাথে, দৃঢ় ইয়াকিনের সাথে। মনে সন্দেহ নিয়ে দোয়াটি পড়লে কোনো লাভ হবে না, কোনো কাজে আসবে না। প্রিয় দর্শক, দোয়াটি 21 বার পড়বেন। কতবার পড়বেন? 21 বার পড়বেন, অথবা তার চেয়েও বেশি পড়তে পারেন। নির্দিষ্ট সংখ্যা নেই, আপনি চেষ্টা করবেন কমপক্ষে ওজিফা আকারে 21 বার পড়ার জন্য ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটি তিরমিজি শরীফের 3563 নং হাদিসের মধ্যে রয়েছে। দোয়াটি আমরা পড়ব। দোয়াটি হলো, আল্লাহুম্মা কফিনি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা, বিহালালিকা আন হারামিকা, ওয়া আগনিনি, ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, আম্মান সিওয়াক। আবার বলতেছি, এই দোয়াটি পড়বেন 21 বার ঘুমানোর পূর্বে ডান কাত হয়ে শুয়ে শুয়ে। তারপর ঘুমানোর পূর্বে দোয়া পড়ে ঘুমিয়ে যাবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা
ওয়া আগনিনি বিফাদলিকা আম্মাং সিওয়াক। আম্মাং সিওয়াক, যা অর্থ অনেকে জানি না। অর্থটি হলো চমৎকার অর্থ, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করো না, এবং সে অনুগ্রহ দ্বারা, দয়া দ্বারা আমাকে স্বচ্ছতা দান করো, আমার অভাব দূর করে দাও। সুবহানাল্লাহ, কত সুন্দর দোয়ার অর্থ। আশা করি অর্থ শুনে বুঝতে পেরেছেন কতটা শক্তিশালী দোয়া। প্রিয় দর্শক, একবার চৌদ্দ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি ঋণ পরিশোধের জন্য কিছু সাহায্য চায়, ঋণ থেকে মুক্তির জন্য কিছু সাহায্য চায়, যে আলী আমাকে তুমি সাহায্য করো। এ সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আমি কি তোমাকে কয়েকটি শব্দ শিক্ষা দেব যা আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। যদি তুমি এটা পাঠ করো তাহলে আল্লাহ তাআলাই তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন, জিম্মাদার গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। যদি তোমার ঋণ পর্বত সমানও হয়, পাহাড় সমানও হয়, আপনার কত টাকা ঋণ, কত কোটি টাকা আপনার ঋণ, যত টাকা ঋণ হোক না কেন, ইনশাআল্লাহ আল্লাহ নিজ কুদরতি হাতে পরিশোধ করার তৌফিক আপনাকে দিবেন, গায়বী সাহায্য আপনি পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে এই দোয়া পড়তে বলেছিলেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তো প্রিয় দর্শক, এই দোয়াটি রাতে ঘুমানোর পূর্বের সুন্নত আমলগুলো করে তারপর ডান কাত হয়ে শুয়ে, তারপর ডান হাত ডান গাল নিচে রেখে তারপর দোয়াটি 21 বার পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন দোয়াটি পড়ে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন, আপনি নিজ চোখে ফলাফল থেকে অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, একটি ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়, এটি শুধুমাত্র তারাই বোঝে যারা ইসলামিক কন্টেন্ট তৈরি করে। তাই অনুরোধ করব, ভিডিওটি শেয়ার করে দিন, ভিডিওতে একটি লাইক করে দিন, কমেন্টে আল্লাহ তাআলার শুকর আদায় করুন, লিখুন আলহামদুলিল্লাহ, এবং ভিডিওটি শেয়ার করে দিয়ে ইসলাম প্রচার সহযোগিতা করুন, যেন অপর মুসলমান শিখতে পারে ইনশাআল্লাহ।